নমস্কার, আমি ডক্টর মল্লিনাথ মুখোপাধ্যায়, ইউরোগাইনোকোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেকারেন্ট মিসক্যারেজ বা বারবার গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া। মিসক্যারেজ ঘটনাটা খুবই কমন। একটা মিসক্যারেজ একজন মহিলার জীবনে যে কোনো সময়, সেটা প্রথম বাচ্চার ক্ষেত্রে হতে পারে বা একটা দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর হতে পারে, সেই ঘটনাটা প্রায় 20%, 30% মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু রেকারেন্ট মিসক্যারেজ অর্থাৎ পরপর 3 বা তার অধিক যদি মিসক্যারেজ হয় তখন তাকে রেকারেন্ট মিসক্যারেজ বলে। সেই ঘটনা কিন্তু কমন নয়, এটা লেস দ্যান 1% পপুলেশনে হয়ে থাকে। এবারে যদি কোনো কারণে মিসক্যারেজ হচ্ছে সে আমি জানতে হবে। সেই জানবার জন্য অনেক রকমের টেস্ট আছে। আর কখনো কখনো দেখা যায় যে কোনো একটা টেস্ট যে ভীষণ রকমের গণ্ডগোল তা নয়। এই ভীষণ রকমের গণ্ডগোল থাকলে সেটা তো ধরা পড়বেই। অনেক সময় যেটা হয়, একটু গণ্ডগোল আছে এই টেস্টে, আরেকটু গণ্ডগোল আছে ওই টেস্টে, এর জন্যই টোটালিটিতে গিয়ে প্রেগনেন্সিটা প্রবলেম হতে পারে। যে টেস্টগুলো ভীষণ ভীষণ জরুরি সেটা হচ্ছে সুগারের টেস্ট, থাইরয়েডের টেস্ট, লিভার ফাংশনের টেস্ট। এছাড়া ডিম্বাণুর মাপ কত, এই ডিম্বাণুর কোয়ান্টিটি এবং কোয়ালিটির ওপরই কিন্তু নির্ভর করে অনেক সময় যে মিসক্যারেজ বারবার হচ্ছে কিনা। আর কি, ক্লটিং ফ্যাক্টরের টেস্ট। এই ক্লটিং ফ্যাক্টরের টেস্ট কিন্তু প্রায় 12 থেকে 14টা আছে। যদি করতেই হয় তাহলে এই 12 থেকে 14টা সবকটা টেস্টই করা উচিত। একটা কি দুটো টেস্ট করে এর কিন্তু পুরোটা জানা যায় না। এছাড়া যেরকম আলট্রাসাউন্ড করে পলিসিস্টিক ওভারি থাকলে প্রেগনেন্সি আসতেও প্রবলেম এবং বারে বারে মিসক্যারেজ হয়ে যাওয়াও খুব কমন, এটাও জানতে হবে। এছাড়া আরও অনেক ধরনের প্রবলেম আছে, যেরকম ইউটেরাসের কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট হতে পারে। সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের মোকাবিলা করতে হবে। থাইরয়েড সম্বন্ধে বলি, থাইরয়েডের নর্মাল লেভেল যেটা আমরা জানি সর্বদা যে ওই 4 থেকে 4.5-এর মধ্যে, সেটা কিন্তু প্রেগনেন্ট অবস্থার জন্য নয়। প্রেগনেন্ট অবস্থায় থাইরয়েডের মাপটা অর্থাৎ TSH এর মাপটা 2 বা 2.5-এর মধ্যে বা তার নিচে রাখতে হবে। অনেকেই এটা জানে না বা বোঝে না, সেই জন্য থাইরয়েড বেশি থাকলেও সেটা ওষুধ না খেয়ে সেটা কিন্তু মিস হয়ে যায়। ক্লটিং ডিসঅর্ডার, রক্ত জমাট বাঁধার সমস্যা যদি থাকে তাহলে এই রক্ত তরল রাখার ওষুধ খেতে হবে খানিকটা প্রেগনেন্সি আসবার আগে থেকে আর খানিকটা প্রেগনেন্সি এলে সঙ্গে সঙ্গে। এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সুফল পেয়ে থাকি। অনেক ক্ষেত্রেই এই বাধা অতিক্রম করে অনেক মায়েরাই ভালোভাবে সন্তান ধারণ করেছে। তাই আপনারাও এই ব্যাপারে সচেতন হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।